আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল চলে আসলাম নাস্তা বানাতে। আজকে বানাবো হচ্ছে পরোটা পরোটা আর ডাল ভুনা। সো আমি এখন তেল দিয়ে আটাটা ভালো করে মেখে নিতেছি। এভাবে ডলে ডলে মিশিয়ে নিলে কি হয়, ভালো করে আটাটার মধ্যে তেলটা লেগে যায়, তখন অত বেশি হাতে লাগার চান্স থাকে না। এই তো ভালো করে আমি মিশিয়ে নিছি। এখন আমি আটাটা মথে নিতেছি। ভালো করে মথে নিয়ে আমি একটা ডো তৈরি করব। এই তো আমার আটাটা মথে নেওয়া শেষ। এখন আমি এই ডোটাতে হাত দিয়ে তেল ব্রাশ করে দিতেছি। তেলটা ব্রাশ করে দিলে হয় কি, আটাটা সফট থাকে। তো আমি আটাটা রেস্টে রেখে এখন চলে আসলাম মুগ ডালটা ভাজার জন্য। এখন আমি মুগ ডালটা ভালোভাবে ভেজে নেব, নাড়াচাড়া করে। মুগ ডালটা যদি ভাজা হয় না, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসে। আর ভালো করে নাড়াচাড়া করতে হয়, না হয় মুগ ডালটা পুড়ে যায়। আর ডালটা পুড়ে গেলে তার খেতে অত ভালো লাগে না। এই তো আমার মোটামুটি ভাজা শেষ। এখন আমি ডালটা ধুয়ে চুলাতে বসিয়ে দেব। এই তো আমার মুগ ডালটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর সুইচটা অন করে দিছি। এখন মুগ ডালের মধ্যে যা যা মশলা লাগে একে একে দিয়ে দেব। আমার মুগ ডালটা হয়ে আসছে, এজন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। এই তো ফোড়ন হয়ে আসছে। এখন পুরোপুরি ব্রাউন কালার করে ভেজে তারপর মুগ ডালের মধ্যে দিয়ে দিছি। এখন ওই ফ্রাই প্যানটাতে আমি পরোটাটা ভেজে নেব। আমি উল্টে দিছি, উল্টে পাল্টে এখন পরোটাটা আমার হয়ে আসছে। সো আমি পরোটাটা এখন তুলে নেব। পরোটাটা দিয়ে দেব আব্দুল হাসিবের আপুরে। এই তো নাস্তা করা শেষ। এখন দুটো ছাগল নিয়ে আসছে আমার ননস, ওনার মেয়ের আকিকা। তো একটাই তো দেওয়া লাগে ছাগল, কিন্তু মেবি ছাগল না, খাসি। তো আরেকটা আলাদা নিয়ে আসছে আর কি। তো দুটোই কাটা শেষ, 2 ব্যাগ হয়েছে। এখন ওনাদের বাসায় নিয়ে যাব। আর এখানে হচ্ছে দুটো মোরগ নিয়ে আসছে।
তো আব্দুল হাসিবের আব্বু আনার সাথে সাথে জবা করে দিছে, তো বালতিতে রাখা হয়েছে। তারপর আমরা কাজটা সেরে এখন আমি চলে আসছি কাটার জন্য। এখন কেটে নিয়েছি। এই তো আমার দুটো মুরগি কাটা হয়ে গেছে, এখন চলে যাব রান্না করতে। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সরিষার তেল তো এজন্য কেমন জানি। এই তো আমি সবগুলো মশলা দিয়ে দিতেছি একে একে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ একটা লাইক করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই তো আমার মোটামুটি রান্না কমপ্লিট। দুপুরে আব্দুল হাসিবের আব্বু আসছে। ওই যে পাশে দেখা যাচ্ছে না প্লেটগুলা, এগুলাতে এই জৈব সার আর মাটি মিক্স করে নিতেছে। আব্দুল হাসিব রেডি হয়ে আসছে, ও রাস্তাতে যাবে। আর এদিকে আব্দুল হাসিবের আব্বু সব মিক্স করে নিতেছে। কি করো মা? আব্দুল কোথায় যাবা? তুমি কোথায় যাবা? হ্যাঁ, কোথায় বুঝি না। রাস্তা যাবা? কোথায় গেছে দাদাটা? কার দাদা? সো সব কাজটা সেরে তারপর চলে আসলাম। আর আমার বাবার বাড়ি থেকে দিছে এই অসময় হুট। আব্বু একটা গাছ রুইছিল, এতদিন গাছে কোনো ফল আসে না, হঠাৎ করে এখন একটা ফল আসছে, তো আমাদেরকেও দিছে। অত বড় না, ছোটই ছিল। তারপর আমি চলে আসলাম বিকালে বাহির থেকে জামা কাপড় নিয়ে। এখন এগুলা বসছি ভাঁজ করে নেব। আমি একটু তাড়াহুড়োই বাস করতেছি, এভাবে বাস করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আর আপনারা কিভাবে বাস করেন। আমি জামা কাপড় বাহির থেকে এনে সাথে সাথেই বাস করে নেই, রেখে দেই না। মাঝে মাঝে হয়তো অতিরিক্ত কাজের প্রেশার থাকলে হয়তো রেখে দেই, তা না হলে বাস করে নেই। তো আমার জামা কাপড়, আব্দুল হাসিবের আর ওর বাবার, সবার জামা কাপড়ে এখন আমি ভাঁজ করে নেব। আমি একটু তাড়াতাড়ি বাস করতেছি, জানি না কেমন হইতেছে।
এই তো মোটামুটি কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে আসছে। এখন আমি যা যা ভাঁজ করে রেখেছিলাম তা এখন একসাথে করে রাখতেছি। ও আব্দুল হাসিবের আবার একটা গেঞ্জি আর একটা ফতুয়া ছিল, ওইগুলো ভাঁজ করে নিতেছি। এই তো ভাঁজ করা শেষ, এই ফাইনাল লুক। তারপর আমরা বসে গেলাম লিচু আর আনার নিয়ে। এখন আমরা এগুলো খাবো। আব্দুল হাসিবের আপু ছিলে দিতেছে, আব্দুল হাসিব আর আমি খেতেছি। আর আপনারা তো সবাই জানেন আব্দুল হাসিবের আবার লিচু খুবই পছন্দ। আর লিচুগুলো অনেক বড়, রসালো এবং লিচিগুলো একদম ছোট ছোট ছিল, অসম্ভব খেতে লাগছে। আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আব্দুল হাসিব আবার আনার অত খেতে চায় না, লিচুটা ওর কাছে ভালোই লাগে। আমাদের সবার কাছেই লিচু ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। ভিডিওটি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।